শুভ দুপুর বন্ধুরা। তো এই রেসিপিটা কালকের বানানো হয়েছিল, যেহেতু কালকে শ্রাবণের চতুর্থ সোমবার ছিল, নিরামিষ। এই পনিরের রেসিপিটা বানানো হয়েছিল। আমি পনিরটি চৌকো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবং আদা বেটে রেখেছি। কয়েকটি বটবটি কেটে নিয়েছি, গাজর আর টমেটো কেটে রেখে দিয়েছি। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। তার আগে অন্য কিছু দেখানোরও আছে, যে কাজু বাটা আর পোস্ত আদা বাটা করে রাখা রয়েছে। তো চলো এবারে রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এইবারে পনিরটা হালকা ভাজা করে নেব। তেলের মধ্যে একে একে গাজরটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই বটবটিগুলো দিয়ে ভেজে নেব, এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব ভালো করে। এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু বেশি করে তেল দিয়ে কড়াইতে তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা এবং আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, আর টমেটো কেটে রাখা ছিল সেগুলোকেও দিয়ে দেবো। তারপরে গাজরটাকেও দিয়ে দেবো। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য অল্প দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে বটবটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে নুনটা দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দেবো এবং পোস্ত বাটাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পনিরটাকেও দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আগে থেকে ভাজা ছিল, বেশি জল দেবো না, সামান্য পরিমাণেরই জল দিয়ে দেবো। তোমরা জাস্ট কালারটা দেখো কেমন লাগছে, কমেন্টে জানিও। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। কিছুক্ষণ পর নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। কালকের মেনুতে ছিল আলু পটল কুমড়োর তরকারি আর পনিরের তরকারি। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।